সন্তানকে ফিতরাতের উপরে, ইসলামিক যে ফিতরাত, সেই ফিতরাতের উপরে তাদেরকে তারবিয়াত দেওয়া এবং তাদেরকে বক্রতার উপর তারবিয়াত না দেওয়া। গান শেখাটা একটা বক্রতা, নাচ শেখাটা একটা বক্রতা, ললিত কলা, অমুক কলা, তমুক কলা, এগুলো হলো বক্রতা, এগুলো ইসলাম অ্যালাউ করে না। এবং দেখবেন যে যারা এই চর্চাগুলো করে তাদের পরিবারেও কোনো দিন ধর্ম থাকে না, সালাত থাকে না, সিয়াম থাকে না, আখলাক থাকে না, ফ্রি মিক্সিংয়ে ভরা ইত্যাদি। অতএব আমাদেরকে ফিতরাতের উপর এবং ইসলামের যে শেআর সেটার উপর ছেলে মেয়েদেরকে তারবিয়াত দিতে হবে। শেআরটা কি? যেমন সালাত, ইসলামের বড় একটা শেআর হলো সালাত, সিয়াম, আযান, এই যে সালাতুল জুমআহ, মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা ইত্যাদি, এগুলো হলো আসলে বাচ্চাদেরকে তারবিয়াত দেওয়া। আমরা মসজিদে অনেক সময় ছোট বাচ্চাদেরকে নিষেধ করি, আইসো না, দুষ্টামি করবে। তো ও তো তার মানে বলছি, বাবা তুমি দুষ্টামি করো, অনেক বেশি করো, মসজিদে আইসো না, তাহলে তোমার দুষ্টামিটা ঠিক থাকবে। মানে দুষ্টামির তারবিয়াতটা যেন 16 কলায় পূর্ণ হয়, সেই জন্য কিন্তু আমরা বাবা মায়েরা তাদেরকে তারবিয়াত দিচ্ছি। আর আমাদের ইমাম সাহেবরা, আমি অনেক মসজিদে শুনেছি ওয়াক্তিয়া নামাজে ইমাম সাহেব বলছেন, প্রিয় মুসল্লি ভাইয়েরা, দয়া করে আপনার সন্তানকে আনবেন না, কারণ সে দুষ্টামি করে, অন্যদের ডিস্টার্ব হয়, অথবা কোনো কোনো বাচ্চা পেশাব করে দেয়, অন্যদের ক্ষতি হয়, মসজিদ অপরিষ্কৃত হয়, নাজাসাত হয়। অথচ আমরা হাদিসের মধ্যে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেরাত সংক্ষিপ্ত করতেন, মাগরিব বা এশার কেরাত সংক্ষিপ্ত করতেন অনেক সময় বাচ্চাদের কিচিরমিচির আওয়াজে, তাদের প্রতি লেহাজ রেখে। তাতে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলে প্রচুর শিশুরা, কিশোররা মসজিদে আসতেন। এটা হলো তারবিয়াতের অংশ। মনে রাখবেন, আমি আমার সন্তানকে ইসলামের শেআর, ইসলামের এই যে দেখেন এখানে সবাই আপনারা টুপি পরা, আলহামদুলিল্লাহ সবাই দাড়িওয়ালা, খতিব সাহেব কিংবা ইমাম সাহেব যিনি একজন সম্মানিত ব্যক্তি, তাকে দেখে আর সবার সাথে তার মুআমালা দেখে আমাদের সন্তানরা অনেক কিছু শিখতে পারে না, বলেন তো? তারা এখান থেকে ভদ্রতা শিখবে, নম্রতা শিখবে, তারা এখান থেকে দাড়ি এবং টুপির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা শিখবে, তারা এখান থেকে সম্প্রীতিটা শিখবে, তারা এখান থেকে দেখবে যে ইসলামের উখুওয়াতটা কি, ভ্রাতৃত্ববোধটা কি, এবং ইসলাম কিভাবে ছোটদেরকে স্নেহ করে। আমাদের এই পবিত্র মসজিদগুলোতে কিভাবে সন্তানদেরকে আমরা স্নেহ মমতায় ভরিয়ে দেই, সেটাও তারা শিখবে। ইউরোপ আমেরিকার অনেক মসজিদে দেখেছি সেখানে চকলেট রাখা হয় বাচ্চাদেরকে দেওয়ার জন্য। ছোট বাচ্চারা আসে মসজিদে কারণ ওদের কাছে চকলেটটা খুব প্রিয় বস্তু। মসজিদে আসলে আজকে একটা চকলেট পাওয়া যাবে, একটা লজেন্স পাওয়া যাবে। এটা কি আপনারা করেছেন কখনো? অসুবিধা কি? এই বাচ্চারা যদি মসজিদে এসে ভালো বাচ্চা হয়, মসজিদকে ভালোবাসে, আপনারা আমাকে বলেন তো, আমার বাচ্চা, আপনার বাচ্চা যদি মসজিদকে ভালোবাসে, তাহলে কি প্রজন্ম নষ্ট হবে? তাহলে সেটা কেন করছি না আমরা? বাচ্চারা যদি মসজিদে আসে তাহলে সে ফিতরাতের উপর তারবিয়াতটা পাবে। আর যদি আমাদের বাচ্চারা মসজিদ থেকে বিমুখ হয়, মনে রাখবেন সে অ্যান্ড্রয়েড ফোনে আসক্ত হবে, সে ট্যাবে আসক্ত হবে, সে আজে বাজে নাটকে আসক্ত হবে এবং অভ্যস্ত হবে। বাসায় বসে বসে এই সময় সে টিভি দেখবে। আপনি হয়তো বাচ্চাকে মসজিদে আনলেন না, বললেন যে তুমি টিভি দেখো, আর এই ছোটো বাচ্চা তার টিভিতে টিপতে থাকবে একের পর এক চ্যানেল। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, মুত্তাফাকুন আলাইহি। এই যে গুরুত্বপূর্ণ হাদিসটা দেখেন, আল্লাহ তো আমাদের সবাইকে ফিতরাতের উপর সৃষ্টি করে দিয়েছেন, আর আমাদেরকে দায়িত্ব দিয়েছেন বিশেষ করে বাবা মাকে, যেন ফিতরাতের উপর সঠিক তারবিয়াত দেওয়া হয়, সঠিক প্যারেন্টিং এর দায়িত্ব পালন করা হয়। এই যে ফাআবাওয়াহু ইউহাউওয়িদানিহি, এটার দ্বারা তিনি প্যারেন্টিংয়ের দায়িত্বের কথা বলেছেন। এখন বাবা মা যদি ইহুদি হয়, সে ইহুদি প্যারেন্টিংয়ের দায়িত্ব পালন করে। বাবা মা যদি নাসারা হয়, সে সেই খ্রিস্টান ধর্ম তত্ত্বের ভিত্তিতে সে তার দায়িত্ব পালন করে, এবং যদি পৌত্তলিক হয় সে তার সন্তানকে সেই পৌত্তলিক হিসাবে গড়ে তোলে। তাই যদি মুসলিম হয় তাহলে কি করতে হবে বলেন তো? ফিতরাতের তারবিয়াত তাকে
দিতে হবে, তাকে কোরআন শেখাতে হবে, তাকে হাদিস শেখাতে হবে, তাকে ইসলাম শেখাতে হবে, যেই বয়সে সে থাকে সেই বয়সের সাথে ম্যাচ করে। আচ্ছা,